অভিনন্দন। আজকে আমরা চলেছি মহাস্থানগড়ের একটি এলাকায়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রাচীন ঐতিহাসিক স্থান মহাস্থানগড়। শুধু এটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন নয়, বরং এখানে রয়েছে একটি আধ্যাত্মিক স্থান। মহাস্থানগড়ের মাজার স্থায়ীভাবে একে অনেক শাহ সুলতান বলখির এর মাজার নামে চেনেন। ইতিহাস বলছে শাহ সুলতান বলখি ছিলেন একজন ধর্মপ্রচারক। তিনি বলখ বর্তমান আফগানিস্তান থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এই অঞ্চলে আসেন। মাজারটি গড়েও উত্তর পশ্চিম কোণে অবস্থিত এবং এখানকার পরিবেশ অত্যন্ত শান্ত ও ভাবগম্ভীর। প্রতিদিন এখানে অসংখ্য লোকের ভিড় জমে এখানে, এবং এখানে বিভিন্ন মানুষ মানত করেন, বহু ভক্তরা আসেন। আবার প্রতি বছর ঔরস শরীফ উপলক্ষে এখানে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। স্থানটি লোককাহিনীতে বলা হয় এই মাজার এলাকায় অলৌকিক কিছু ঘটনা ঘটে, সেগুলো এখনো মানুষের মুখে মুখে ফেরে। মহাস্থানগড় প্রাচীন নিদর্শনে ঘুরে দেখার পাশাপাশি এই মাজার একটু সময় কাটানো মনের এক ধরনের আত্মিক প্রশান্তি, যেখানে আমার সৌভাগ্য হয়েছিল এখানে যাবার। এখানে গেলে অনেক মানুষের সাথে দেখা হলো। এটা একটু উঁচু, হাইওয়ে রোড থেকে কিছু দূর হেঁটে গেলেই এই মাজারটা, প্রথমত মাজারটাই পড়ে। এখানে অসংখ্য মানুষ আসেন এবং এখানে মানত করেন, মানুষের মনের আশা পূরণের জন্য মানত করেন। এখানে মসজিদ রয়েছে, মাজার রয়েছে, যেখানে অসংখ্য মানুষ, ভক্তরা যারা আছেন তারা এখানে বিরিয়ানি রান্না করে এখানে খাওয়ানো হয়। আমি সেখানেই যেখানে আছি, এখানে আসলেই খুবই ভালো লাগলো আমার। প্রথমত মহাস্থানগড় থেকে আগে এখানেই গিয়েছিলাম, যেটা আমাকে খুব ভালো একটা আত্মিক প্রশান্তি এনে দিয়েছিল। বগুড়া শিবগঞ্জ উপজেলা প্রাচীন ঐতিহাসিক স্থানে মহাস্থানগড় ঘিরে রয়েছে যেমন অনেক কথাবার্তা, তেমন এই মাজারের রয়েছে অনেক কথা এবং অনেক আধ্যাত্মিকতা, যেখানে অসংখ্য ভক্তরা আসেন। অনেকে আসেন, বিভিন্ন মানত করেন এখানে, এবং সেই মানত পূর্ণ করার জন্য মানুষের যেটা প্রয়োজন সেটা মানুষ দিয়ে থাকেন। এবং এখান থেকেই বিভিন্ন গাড়ি যায় হচ্ছে গোকুল মেট, যেটাকে বেহুলা লক্ষিন্দার বাসর যেটা বলে, সেটাই যে ছোট ছোট আমার পিছনে যে দেখতে পাচ্ছেন যে ভ্যানগুলো রয়েছে, এখান থেকে মানুষ এখানে ভ্যানে চড়েই ওই গোকুল মেট সেটাতে পৌঁছে যায়। তা আমি এখানে গিয়েছিলাম, আমার খুব ভালো লাগছিল। আমি আস্তে আস্তে শুরু করলাম আমাদের যেই নিদর্শন যেগুলো রয়েছে, যেগুলা প্রত্নতাত্ত্বিক যে বস্তু ভিটা যেগুলো রয়েছে, যেগুলো ইটের যে স্তূপগুলো রয়েছে, সেটা আমরা দেখছিলাম। বাংলাদেশের প্রাচীন ইতিহাসের এক অমূল্য নিদর্শন মহাস্থানগড়। এক চিলতে প্রাচীনতার ছোঁয়া আর ইতিহাসের পাতা ছুঁয়ে দেখার এক অপার অনুভূতি নিয়ে আমরা পৌঁছালাম বগুড়া শেরপুর উপজেলা প্রাচীন এই দুর্গ নগরীতে। প্রথমে চোখ পড়ল বিশাল পরিসরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। প্রাচীন পাথরের গায়ে লেপ্টে থাকা সময়ের ছাপ যেন কথা বলে হাজার বছরের ইতিহাস নিয়ে। প্রথমে প্রবেশের সাথে সাথেই মনে হলো এ যেন এক সময় যন্ত্র, যা আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্যের ইতিহাসে। এবং আমি আরো লক্ষ্য করলাম এখানে যে পাথর খণ্ড রয়েছে, যেটা আসলেই হাজার বছরের ইতিহাসের সাক্ষী রয়ে গেছে, যেখানে মানুষ
সিন্দুর, দুধ এবং প্রদীপ এখানে প্রজ্বলন করছে। এবং আমি আরও লক্ষ্য করলাম এখানে অসংখ্য মানুষ রয়েছে যারা এখানে আসেন, এই আধ্যাত্মিকতাকে উপলব্ধি করতে আসেন এখানে। আমার সাথে কেউ নেই, আমি একাই হেঁটে চলেছি সেই বিভিন্ন প্রত্নতাত্ত্বিক সেটা দর্শন উপলক্ষে। বিকেলের নরম আলোয় যখন সূর্য ঢলে পড়ছিল, গড়ের প্রাচীরের আমরা হাঁটছিলাম নীরব পথে। মনে হচ্ছিল এই মাটির নিচেই হয়তো এখনো ঘুমিয়ে আছে কত শতাব্দীর না বলা গল্প, প্রাচীন রাজপ্রাসাদ, ধ্বংসাবশেষ, গুপ্ত ধন ভাণ্ডার গল্প আর খননের মাধ্যমে উন্মোচিত ইতিহাস, সব কিছুই যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠছিল, যেটা না দেখলে বিশ্বাস করা যায় না, যেটা দেখে আমি অভিভূত হয়েছিলাম এবং খুবই ভালো লাগছিল আমার। সবচেয়ে ভালো লাগার জায়গাটা ছিল প্রাকৃতিক পরিবেশ আর এখানকার প্রশান্ত বাতাস, যেন ইতিহাসের ভারী ছায়া মাঝে এক প্রকৃতি এখানে রেখেছে এক ধ্যানমগ্ন শান্তি। এই ভ্রমণ কেবল একটা জায়গা দেখার নয়, ছিল নিজেকে ইতিহাসের সঙ্গে মেলাবার এক অনন্য সুযোগ। মহাস্থানগড় থেকে ফিরে মনে হলো আমরা যেন নিজের শিকড়ে একটু ফিরে তাকালাম। এবং কিছু দূর এগোনোর পরেই আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি, সেটা হচ্ছে জিয়তকুণ্ড। সর্বশেষ এই কুণ্ডটি সম্পর্কে কিংবদন্তি আছে যে কেউ অসুস্থ হলে এখানে স্নান করলে সে সুস্থ হয়ে ওঠে। জিয়ত শব্দের মানে জীবিত, যার ফলে এই কুণ্ডকে কেন্দ্র করে এখনো অনেক মানুষের মাঝে বিশ্বাস ও আস্থা জড়িয়ে আছে। এখানে আরো বলা হয়েছে যখন পরশুরামের রাজ্য ছিল তখন এখানে যদি কেউ মারা যেত, এই কুয়োর মধ্যে যদি সেই মৃতদেহকে ফেলা হতো, জীবন্ত মানুষ হয়ে আবার ফিরে আসতো, প্রাণ ফিরিয়ে পেত। এই জিয়তকুণ্ড এমনই একটা কুণ্ড ছিল যেখানে মানুষের আবার প্রাণ ফিরে পেত। এখানে অসংখ্য জমি রয়েছে, যারা এখানে স্থানীয় যারা আছেন সেই জমি চাষ করেন। এখানে অনেক ফসল ফলে, ধান, গম এবং বিভিন্ন প্রকৃতির সবজি। প্রাকৃতিক পরিবেশটা যেন অসাধারণ লাগছিল। এখানকার মানুষের কথাবার্তা, আচার আচরণ অনেক ভালো, এবং তার মাঝেই আমি হেঁটে চলেছি সেই হাজার বছরের পুরাতন যে প্রত্নতাত্ত্বিক যে খনন সময় যেটা উঠে এসেছিল প্রাচীর, সেই প্রাচীরের না দেখলে বিশ্বাস করা যায় না এখানে যে হাজার বছরের পুরাতন যে বিষয়গুলো রয়েছে, নিজেকে মিলিয়ে দেখবার চেষ্টা করছিলাম। আপনারা যদি কখনো আসেন এখানে একটু থেমে দাঁড়ান, চোখ বন্ধ করে শুনুন, হয়তো সময় আপনাকে বলবে কোনো কোনো হারিয়ে যাওয়ার গল্প। এই প্রাচীর দিয়ে যখন হাঁটছিলাম তখন একটা কথাই মনে হচ্ছিল যে আমরা হয়তো অনেক কিছুই দেখিনি, কিন্তু আমাদের জীবনের সাথে অনেক কিছুই লুকিয়ে আছে, অজানা অনেক রহস্যের। আর এই রহস্য ঘেরা পৃথিবীতে একটু হলেও ঘুরে আসতে হবে সেই মহাস্থানগড়ের এই প্রাচীরের
পথ শেষ হচ্ছিল না যেন। আশেপাশের পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, হেঁটে চলেছি আমি একা। আমার সামনে শুধু এই প্রাচীর, এবং আশেপাশেও কোনো জনমনীষী নেই। এই প্রাচীর, যত দূর এগিয়ে যাওয়া যায় তত দূর হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম সেই শেষ পর্যন্ত। এই প্রাচীরের শেষ কোথায় সেটা দেখবার জন্য। তাই এগিয়ে চলেছি প্রাচীরের পথ ধরে। ভালোই লাগছে যে অনেক পুরাতন বছরের যে বিষয়গুলো এখানে রয়েছে, খুব মজা পাচ্ছি এখানে। আপনারা দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর জায়গাটা। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। হারিয়ে যায়, হাজার হাজার বছর ধরে মানুষ হারিয়ে যায়, কালো স্রোতে মিশিয়ে যায়, কিন্তু রয়ে যায় তার বসত ভিটার কিছু অংশ বিশেষ, যেগুলা ইট পাথরের তৈরি, যেটা কখনো মানুষের মাঝে দাঁড়িয়ে থাকে, মানুষের থেকেও হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে থাকে। কিছু মাটিতে মিশে যায়, কিছু রেখে যায় স্মৃতি হয়ে। আর সেই স্মৃতি ঘিরেই আমি হেঁটে চলেছি এই স্মৃতি কথা বলতে বলতে। খুবই ভালো লাগছে, কারণ যখন এখানে আমি একাই এসেছি, হাজার হাজার মানুষের এখানে বাস করত, খুব কম মানুষ। অনেক ইতিহাস রয়েছে এখানে অনেক এই কম প্রাচীর মানুষ, সম্পর্কে। অনেক বড় রাস্তা, মহাস্থান ঘরের আমরা দেখতে অন্যতম যেটা এই প্রাচীর। এত পথ হেঁটে যেন শেষই করা যাচ্ছিল না। আমি হাঁটছিলাম, আর সব জায়গায় কম বেশি লোক থাকলেও এখান থেকে হেঁটে খুব কম লোকই এই পথটা অতিক্রম করে। আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আমি একা যেহেতু ছিলাম, সেহেতু একাই হাঁটছিলাম এই প্রাচীরের উপর দিয়ে, যেটা আমার কাছে খুবই ভালো লাগছিল। হয়তো কখনো আসলে এখান দিয়ে হাঁটবেন, আপনার মনকে আরো প্রশান্তি এনে দেবে এই জায়গাতে। অনেকেই পরিবারের সাথে এসেছে, অনেকে বন্ধুদের সাথে এসেছে, অনেক মানুষ এখানে প্রতিনিয়ত আসা যাওয়া করেন।
করলেই চলে। কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই, আমি একাই আছি। আমার 1-2 কিলোমিটার মধ্যে প্রায় নেই। এখান পর্যন্তই অবশ্য শেষ। গাছটা দেখেছেন? আমি একেবারে শেষ, প্রথম অসম্ভব থেকে শুরু সুন্দর করে একটা গাছ। শেষ পর্যন্ত না চলে দেখলে এসেছি। বিশ্বাসই করতে পারবেন এখানে না। একটা গাছও দেখতে পাচ্ছি, গাছটা এত গাছটা সুন্দর। অসম্ভব সুন্দর। আর এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত এখানে কাঁটা তারের বেড়া দেওয়া রয়েছে, যেটা অতিক্রম করে ওই পাশে যেতে হলে আবার টিকিট কেটে যেতে হয়। সেটা হচ্ছে আরো পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেই এখানে রাস্তার সম্ভবত মনে হচ্ছে পাশ দিয়ে যেয়ে সেখানে শেষ। আবার রয়েছে এই এখানে আর এখানে কিছু নেই। ঢোকার জন্য যে টিকিটটা রয়েছে, এখানে একটু বসার মনোরম পরিবেশ করা হয়েছে এবং এখানে জাদুঘর রয়েছে, গোবিন্দ ভিটা রয়েছে। এগুলো আসলেই না দেখলে মিস হবে। আর এখান দিয়ে যেতে, যেহেতু আমি একা, আমার আশেপাশেই কেউ নেই, সেহেতু আমি হয়তো রিস্ক নিলে, কারণ অপরিচিত জায়গা কখনো যাইনি যেহেতু, সেহেতু ওখানে না যাওয়াই আমি মনে করলাম যে আমার জন্য ঠিক আছে। এবং এর পাশেই কিছু চাষি ভাইয়েরা চাষ করছিল এবং তার পাশেই রয়েছে রাস্তা, পিছালায় যে রাস্তা, এই রাস্তা দিয়েই কিছু দূর হেঁটে গেলেই দেখা যায় যে এখানে আবার টিকিট করেছে। এখানে সরকারিভাবে টিকিট রয়েছে। এখানে দেখতে বেশ ভালোই, একটু পার্কের মতন করা হয়েছে। অনেকেই এসেছে এখানে পরিবারে কিছু সময় কাটানোর জন্য, পিকনিক স্পট আর কি। একটু সংরক্ষিত এলাকা, ওখানে যেমন অনেক বিভিন্ন মানুষের, বহিরাগত মানুষের চলাফেরা বা বসে থাকা একটু বিরক্ত বা একটু আনসিকিউরিটি ফিল করতে পারেন, কিন্তু এখানে আপনার সিকিউরিটি ফিল হবে। এখানে পুলিশ প্রশাসন রয়েছে, আপনি এখানে ফ্যামিলির সাথে বসে কিছু সময় কাটাতেই পারেন। আর এখানে পর্যটকদের জন্য যে টিকিটটা রয়েছে এবং আমরা যারা এখানে এসেছি বিভিন্ন দূর থেকে, তাদের টিকিটের মূল্য এবং এখানে যারা বিদেশ থেকে পর্যটকরা যারা আসেন তাদের দাদা, আমার টিকিটের দুটো ছবি মূল্য করে দিতে হচ্ছে পারবেন? ভিন্ন। এবং যারা প্রাইমারি বা মাধ্যমিক যারা ছাত্র ছাত্রী রয়েছে তাদের জন্য টিকিট মূল্য একেবারেই কম, 10 টাকা। আর এর পাশেই রয়েছে আমাদের সেটা হচ্ছে জাদুঘর এবং তার পাশে রয়েছে গোবিন্দ ভিটা। সেখানেও অনেক আম, মূল্যবান জিনিসপত্র, কোষ্ঠী পাথরের জিনিসপত্র রাখা রয়েছে, যেটা আসলে না দেখলে বিশ্বাস করার নয়। যেহেতু আমি একা এসেছি এবং আমার আশেপাশে হয়তো বা কেউ নেই, সেহেতু আমি আম, আমার নিজের মধ্যে একটু আবদ্ধ রাখলাম, কারণ এখানে যেহেতু আমার অপরিচিত জায়গা, সেহেতু আমি বেশি সবই ঘুরেছি, কোনো কিছু বাদ রাখিনি। তারপরেও এখানে যেটা বললাম আর কি, পার্কের মতন এখানে করা, এখানে এসেও আবার কাঁটাতারের বেড়া দেয়া, এখানে পুরোটাই ঘেরা ছিল, যার কারণে আমি কিছু দূর পর্যন্ত এখানে গেছি। এবং এখানে যেটা বললাম আর কি, পরিবারের সাথে সময় কাটানোর জন্য এটা আসলেই অত্যন্ত খুব ভালো একটা জায়গা। অনেকেই হয়তো বা আসতে পারেন পরিবারের সাথে নিয়ে এবং সময় কাটাতে পারেন। এখানে বসার অসংখ্য জায়গা রয়েছে, যেখানে কিছু সময় বসে আপনারা দুপুরের কিছু অল্প কিছু খাবার খেয়ে নিতে পারেন। যেখানে আমি বলছিলাম যে ঢোকার আগে যে পরিবেশটা, সেটা হচ্ছে এটাই, যেটা আমি দেখানোর চেষ্টা করেছি। এবং এখানের যে ভ্যানগুলো রয়েছে, সেই ভ্যানগুলো আসলে আমাদের এলাকা বা আমরা বিভিন্ন জেলা থেকে একটু ভিন্ন ভ্যান। আর আমি প্রায় চলেই যাচ্ছিলাম একজনের গাড়িতে চড়ে, কিন্তু উনি দাঁড়ানোর ফলে আমি এই যে এখানে পাশেই যে জাদুঘর রয়েছে বা গোবিন্দ ভিটা রয়েছে, এটা আমার কখনো জানাই ছিল না। আমি পরবর্তীতে যখন ভাবলাম যে আমি তো জাদুঘরে যাইনি, বা গোবিন্দ ভিটা যেটা বলে সেটাতেও, প্রাচীন পুণ্ড্রবর্ধনের হৃদয়ে দাঁড়িয়ে আছে এক ইতিহাস, যা নিঃশব্দে ইটগুলো আজও বলে যায় হাজার বছরের গল্প। এই স্থানটি গোবিন্দ ভিটা।
মহাস্থানগড়ের উত্তর শান্ত প্রকৃতির মাঝে অবস্থিত এই স্থানটি একসময় হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপাসনালয় ধারণা করা হয়। এটি ছিল রাজা পরশুরামের সময়ে নির্মিত গোবিন্দ মন্দির। ভিটার ইটের গাঁথুনি, ধ্বংসাবশেষ, ধুলায় লেগে থাকা ইতিহাস। প্রতিটি ইট যেন জড়িয়ে রেখেছে প্রাচীন কারিগরদের নিখুঁত হাতের ছাপ। এখানে খননের সময় পাওয়া গেছে প্রাচীন পোড়ামাটির ফলক, দেবদেবীর মূর্তি, অলংকার এবং নানা ধর্মীয় প্রতীক। সবই আজ সংরক্ষিত। কিছু জাদুঘরে, কিছু মাটির গভীর চুপচাপ ঘুমিয়ে আছে। গোবিন্দ ভিটা কেবল একটি ধ্বংসপ্রাপ্ত স্থান নয়, এটি এক সময় সমৃদ্ধি, সভ্যতা, ধর্মীয় চর্চা এবং সংস্কৃতির এক জীবন্ত প্রমাণ। এটি আমাদের মনে করিয়ে দেয় সময় বদলায়, রাজত্ব বিলীন হয়, কিন্তু ইতিহাস ছাপ মুছে যায় না। আজ যারা এখানে আসে তারা শুধু ইট পাথর নয়, অনুভব করে অতীতের শ্বাস যেন বাতাসেও লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া যুগের আবহাওয়ায় বা আওয়াজ। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে গোবিন্দ ভিটায় আসুন একবার। চোখ বুজে দাঁড়ান এই পবিত্র মাটিতে। আপনি শুনতে পাবেন এই যুগের কণ্ঠস্বর যা শুধু অনুভবেরই ধরা যায়। তাই ভাবছিলাম পৃথিবীতে এমনও কিছু জায়গা রয়েছে যেটা আমরা না দেখলে বিশ্বাসই করতে পারবো না। দেখুন, যে মাটির যে স্থপতিগুলো রয়েছে সেটা তো আবিষ্কৃত হয়েইছে, কিন্তু এর থেকে যে পোড়ামাটির ফলক বা যে যে মূর্তিগুলো, দেবীর যে মূর্তিগুলো এখান থেকে পাওয়া গেছে, আরো কত কিছুই না এর মধ্যে রয়ে গেছে, আমরা কেউ জানি না। দেখতেই আমরা পৌঁছে গেলাম তার পাশেই মহাস্থানগড়ের যে প্রত্নতাত্ত্বিক যে জাদুঘরে সংরক্ষিত রয়েছে সেই স্থানটিতে। এখানেই রয়েছে বিভিন্ন মূর্তি, বিভিন্ন ফলক, বিভিন্ন পোড়ামাটির ফলক, বিভিন্ন বিষয়। এখানে সবসময় কেউ ঢুকতে পারবে না, কারণ এটা অ্যালাউ নয়, কারণ কোনো ভিডিও ক্যামেরা নিয়ে এখানে প্রবেশ করা নিষেধ, যার কারণে আমি আপনাদেরকে এখানে দেখাতে পারলাম না। এখানে রয়েছে বিভিন্ন কোষ্ঠী পাথরের বিষ্ণুমূর্তি, গরুর, তারপর হচ্ছে শিবলিঙ্গ এবং বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেটা আজও পড়ে আছে এখানে, যেটা সংরক্ষিত রয়েছে এই মহাস্থানগড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে রয়েছে। যেটা গন্তব্য হচ্ছে লোক এখানে আসে, গোকুলের জন্য আমি যাচ্ছি, আমরা সেটাই দেখতে পারলাম কিছু। লক্ষিন্দার যেহেতু এসেছি, আবার এবং আরো কিছু রয়েছে জানি না, যেটা না দেখলে বিশ্বাসই করা যায় না। হাজার হাজার বছরের পুরনো, 7 শতক 6 শতক কি আছে এখানে রয়েছে সেই ফলকগুলো, যারা এবং শিবলিঙ্গ রয়েছে বিভিন্ন। এবং কিছু দূর দাঁড়িয়েই আমি যেটা বেহুলা লক্ষিন্দারের যে বাসর ঘর যেটা বলা হয়, সেখানে আমি কিছুক্ষণের মধ্যে যাব। সেটা হচ্ছে গোকুল গ্রামের যে
মন্দিরটা রয়েছে, মন্দির এটাকে বলা হয়, আসলে মন্দির বলা যাবে না, এটা একটু দূর। ওইখান থেকে 10 টাকা ভাড়া হলেই এখানে পৌঁছে যাওয়া যায়। সেটা হচ্ছে খুবই দেখার মতো, যেটা আমরা কখনো না দেখলে বিশ্বাস করতে পারবো না। সেটা এমন একটা জায়গা যেটাকে বেহুলা। আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম বগুড়া শিবগঞ্জ উপজেলার গোকুল গ্রামে অবস্থিত এই প্রাচীন স্থাপত্যটি হচ্ছে প্রায় 2000 বছর পুরনো। পুরাতত্ত্ববিদরা একে বলে মেথ, অর্থাৎ স্থূপাকার নির্মাণ। তবে লোককাহিনী বলে অন্য কথা। অনেকেই বলেন এটা হচ্ছে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর ছিল। সাপের দেবী মনসা অভিশাপে বাসর রাতে লক্ষিন্দরের মৃত্যু আর বেহুলার ভাসান নাওয়ের কাহিনী এদেশের লোকগানের আজও বেঁচে আছে। প্রেমিকার ভালোবাসা আর সাহস কিভাবে ভাগ্যকেও জয় করে, এই গল্প তারই প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে গোকুল মেদ। যদিও প্রত্নতত্ত্ব গবেষণা বলছে এটি ছিল মৌর্য বা গুপ্ত যুগের কোনো বৌদ্ধ স্তূপ, তবু কল্পনা আর ইতিহাস দুটোই এখানে চলে কাঁধে কাঁধ মিলিয়ে। প্রাচীন ইট পোড়ানোর পথ, স্তরের পর স্তর, যেন এখানে সময় নিজেই বসেছে ধ্যানমগ্ন হয়ে। আর ইতিহাস বলে এখান থেকে পাওয়া গেছে নানান অলংকার, দেবদেবীর মূর্তি, পোড়ামাটির ফলক, যা এখনো জাদুঘরে সংরক্ষিত রয়েছে। গোকুল মেদ গেলে শুধু ইতিহাস নয়, অনুভব করবেন আপনি যেন ঢুকে গেছেন এক পুরনো প্রেমগাথার গভীরে। এটি ছিল গোকুল মেদ, ইতিহাস আর লোককাহিনীর এক চিরন্তন মিলনস্থল। আর এখানে রয়েছে সেই বেহুলা লক্ষিন্দার বাসর ঘর, যেটাকে অনেকেই বলেন এখানেই তারা তাদের বাসর হয়েছিল। মাটি থেকে অনেক উপরেই নাকি তাদের বাসর ঘর ছিল। অনেকেই আবার একজন গল্প করছিলেন যেখানে লোহার খাঁচা ছিল অনেক পূর্বে, এখন সেটা নেই নাকি। তা লোকের মুখে অনেক কথা শুনলেও আমরা হিন্দু ধর্মীয় মতে অনেকেই দেখেছি যে বেহুলা লক্ষিন্দারের বিভিন্ন সিনেমা বা কাহিনী রয়েছে, যেটা চাঁদ সদাগরের পুজো পাওয়ার জন্য মা মনসা দেবী এই বেহুলা লক্ষিন্দারের সাপের কামড়ে এবং বেহুলা তার স্বামীর প্রাণ ফিরিয়ে আনার জন্য সেই সশরীরে স্বর্গে গিয়েছিল এবং দেবতাদের কাছ থেকে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল। তা এটা আসলেই পৌরাণিক অনেক বড় কাহিনী রয়েছে, যেটা আসলেই বর্ণনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আর এখানে আবার অনেকেই ধারণা করেন প্রত্নতাত্ত্বিক আসলে এখানে বেসিক্যালি কোনো প্রুফ নেই যেটা বেহুলা লক্ষিন্দারেরই যে বাসর ঘর সেটা ছিল। এটাকে ধারণা করা হয় একটা বৌদ্ধ মন্দির, বৌদ্ধ স্থাপত্য ধারণা করা হয়, যেটা অত্যন্ত উঁচু রয়েছে। এখানে বিভিন্ন মানুষ আসেন। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, এখানে টিকিট কাটতে প্রয়োজন হবে হচ্ছে আপনার 30 টাকা, যেটা আমরা জাদুঘরেও 30 টাকা পেয়েছি, গোবিন্দ ভিটাতে পেয়েছি 10 টাকা, এবং যে মহাস্থানগড় যেটা সংরক্ষিত যে এলাকা রয়েছে সেখানে নিয়েছিল হচ্ছে আমার 20 টাকা। সব মিলিয়ে আমার খরচ হয়েছিল 90 টাকা। আমরা প্রথমত সাতমাথা মোড় থেকে বগুড়া সাতমাথা মোড় থেকে দত্তবাড়ি হয়ে ওখান থেকে সিএনজি পাবেন, এবং ওখান থেকে সিএনজি নিয়েই আপনি 30 টাকা ভাড়া হলে আপনি মহাস্থানগড় নামতে পারবেন, এবং মহাস্থানগড়ে নেমেই আপনি
কারো কাছে জিজ্ঞেস করলে ওখান থেকে মাজার দিয়েও ঢুকতে পারেন বা পাশ দিয়ে রাস্তা আছে অনেক, সেটা দিয়েও ঢুকতে পারেন এবং ঢুকলেই দেখবেন যে অসংখ্য মানুষ রয়েছে এবং ওখানে যেটা আমি বিস্তারিত আপনাদেরকে সমস্ত কিছুই তুলে ধরেছি। আর আমি এই যে এখন যেটা আপনাদেরকে সেটা হচ্ছে যে এই যে যে বেহুলা লক্ষিন্দারের যে বাসর ঘরে যেটা গোকুল গ্রামে অবস্থিত রয়েছে, সেই যে গোকুল গ্রামে যে ভিটাটা রয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। আমি ভ্রমণ করেছি, পাশ দিয়ে হেঁটেছি এবং হেঁটে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলেই এটা না দেখলে বিশ্বাস করার মতো নয়। ছোটখাটো মনে হচ্ছে যে অসংখ্য কামরা ছিল বা খোপ ছিল যেটা মাটিতে মিশে গেছে দুর্গ প্রাচীরের মতো, পাহাড়ের মতো। আপনারা হয়তোবা একটু লক্ষ্য করে দেখবেন যে আমার উপরে মানুষগুলো কত ছোট ছোট দেখাচ্ছিল আমার ক্যামেরার মধ্যে এবং এটা আসলেই খুব ভালো লাগছিল, যেটা আসলেই না দেখালেই নয়। এটা আসলেই অসম্ভব বা অতুলনীয় একটা ব্যাপার, যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই আমার সাথে ছিলেন, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।